কিন্তু আমরা সেই স্থিতিতে নেই, আরো অনেক উচ্চ শিখরে আমরা চলে এসেছি। আমাদের এখন একটাই, সেটা হচ্ছে ধ্যান। ধ্যানের মাধ্যমে প্রকৃত শিবের সাথে মিলন, নিজেকে জানা, নিজের ভিতরের শিবকে জানা, অনুভব করা। আর যদি চান কেউ অ্যাটাচমেন্ট রয়েছে, মানসিক ভাবে আপনারা করে নেবেন, কিন্তু ফুল বেলপাতা এগুলো ছিঁড়ে নদীতে ফেলা, পরিবেশ দূষণ হচ্ছে। স্বয়ং শিবজি ধ্যানে এসে বলছে, প্রকৃতি মা বলছে, এইভাবে কত কত বেল ফুল পাতা, নানা ফুল, নানা কিছু, এগুলা নিয়ে সব নদীতে যাচ্ছে, নদী দূষণ হচ্ছে, প্রকৃতির দূষণ হচ্ছে। যার সৃষ্ট জিনিস সেই তার জিনিস ছিঁড়েই তাকে দিচ্ছেন, এটা একটা হাস্যকর ব্যাপার নয়? এখন আমরা এই যে পূজা পাঠের ব্যাপারে বললাম, যে আমাদের এই পূজা পাঠ করা উচিত নয় বা এগুলি আমাদের প্রয়োজন নয়, সেই প্রসঙ্গে শিবজি নিজ মুখে কি বলছে সেটা আমরা একটু শোনার চেষ্টা করব। মানে মহাদেব কি বলছে। শিব তো শুদ্ধ চেতনা, নিরাকার। মহাদেব কি বলছে সেই প্রসঙ্গে আমরা শোনার ও বোঝার চেষ্টা করব। সেটা মহাদেবের সাথে বৈশিষ্ট্য মুনির বার্তালাপ, একটা প্রসঙ্গ। যোগ বৈশিষ্ট্য বলে রয়েছে আমাদের যে ভগবান রামজি, সেই ভগবান রামের যে গুরুদেব, গুরু, সে হচ্ছে বৈশিষ্ট্য মুনি। আর এই বৈশিষ্ট্য মুনি হচ্ছে ব্রহ্মার পুত্র। ব্রহ্মার মানস পুত্র হচ্ছে বৈশিষ্ট্য মুনি। মানস পুত্র মানে মনের দ্বারা ক্রিয়েট করা। ওনার অনেকজন মানস পুত্র রয়েছে, এর মধ্যে একজন হচ্ছে বৈশিষ্ট্য মুনি। মাইন্ডের দ্বারা ম্যানিফেস্ট করা, ক্রিয়েট করা। যারা উন্নত বিং, যারা এলিয়েন উন্নত বিং, তারা কিন্তু আমাদের মতো প্রক্রিয়েশন করে, সেক্স করে, ফিজিক্যালি ইন্টিমেট করে সন্তানের জন্ম দেয় না। তারা থটের দ্বারা এনার্জি ট্রান্সফার করে, থার্ড আইয়ের মাধ্যমে, তার থেকেও আসে এনার্জি, নতুন করে ম্যানিফেস্ট হয়ে ধ্যানের মাধ্যমে, ঊর্জার মাধ্যমে নতুন তাদের অংশ সৃষ্টি করে উন্নত ডাইমেনশনের। এইভাবেই তাদের সন্তান বা এগুলা সৃষ্টি হয়, তাদের অংশ সৃষ্টি করে। তো এই যোগ বৈশিষ্ট্যে একটা সুন্দর বর্ণনা রয়েছে। একদা বৈশিষ্ট্য মুনি কৈলাস পর্বতের, ওনার যে কুটির রয়েছে কৈলাস পর্বতে, ওনার কুটিরে প্রকৃতির সান্নিধ্যে ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যানের মধ্যে হঠাৎ উনি এক তীব্র আলোর জ্যোতি, প্রকাশ দেখতে পেলেন। সেই প্রকাশের যেন ওনার কুটির আলোকিত হয়ে যাচ্ছে। বৈশিষ্ট্য মুনি ধ্যানের মধ্যে দেখতে পাচ্ছেন প্রকাশের জন্য সবকিছু আলোকিত হয়ে যাচ্ছে। তখন উনি চোখ খুলে দেখতে পেলেন শিবজি পার্বতী মাতার হাত ধরে ওনার কুটিরের দিকে ধীরে ধীরে আসছে। বৈশিষ্ট্য মুনির ধ্যানের ফলেই শিবজি এসেছিল ওনাকে বার্তা দিতে, মেসেজ দিতে, এবং সশরীরে, ধ্যানের মধ্যে নয়, সশরীরে এসেছে। তখন বৈশিষ্ট্য মুনি ওনাদের দুজনকে আদর আপ্যায়ন করে রিসিপশন করে নিয়ে গেলেন। শিবজির পা ধুলেন, ওনাকে পান করার জন্য জল দিলেন, যেটা ওনারা করে থাকে রিচুয়াল এগুলা। তারপর বৈশিষ্ট্য মুনি শিবজিকে প্রশ্ন করলেন, হে প্রভু, ভগবানের সর্বোত্তম স্বরূপ কি এবং তাকে কিভাবে সর্বোত্তম উপায়ে পূজা করা যায়? ভগবানের সর্বশ্রেষ্ঠ রূপ, তখন শিবজি বলল, ভগবানের সর্বশ্রেষ্ঠ রূপ বিষ্ণু, ব্রহ্মা, ইন্দ্র কিংবা সূর্য, তারা কেউই নয়, কোনো দেবদেবীও নয়। আসলে ভগবান হচ্ছে অনাদি, অনন্ত, নিরাকার, যেটা আমরা ঈশ্বর বলি, যাই বলি। তো তাদের মানে অনাদি, অনন্ত মানে তাদের জন্ম নেই, মৃত্যু নেই, ইটার্নাল, এরকম বোঝাচ্ছে আর কি। যারা মন্ত্র জাপ করে, মালা গুনে, মূর্তির পূজা পাঠ করে, তারা বাচ্চাদের মতো ঈশ্বরের খেলনা বানিয়ে খেলা করে।
একটু লক্ষ্য করবেন শিবজি কি বলছে। শিবজি বলছে যারা মন্ত্র জাপ করে, যারা মা বসে বসে মালা গুনে, মূর্তির পূজা পাঠ করে, মূর্তির সাধনা করে, তারা বাচ্চাদের মতোই ঈশ্বরের নামে ঈশ্বরের নানা প্রতিমা মূর্তি বানিয়ে তারা খেলা করে। তোমার এগুলি করার কোনো প্রয়োজন নেই। শিবজি বৈশিষ্ট্য মুনিকে বলছে তোমার এগুলি করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি ধ্যান করো। পূজা পাঠ করা তোমার শোভা দেখায় না। শিবজি বৈশিষ্ট্য মুনিকে বলছে পূজা পাঠ করা তোমার মতো পুরুষের শোভা দেখায় না। যাদের ঈশ্বরের প্রকৃত জ্ঞান বা অনুভব নেই, তারা এই প্রকার ফুল, ধূপদীপ ইত্যাদি দ্বারা পূজা করে। এগুলি হচ্ছে বালক বুদ্ধিসম্পন্ন পুরুষদের কাজ। এগুলি বালক বুদ্ধিসম্পন্ন পুরুষদের কাজ। হ্যাঁ বৈশিষ্ট্য, আপনার মতো জ্ঞানী পুরুষদের এগুলি শোভা দেখায় না। প্রকৃত ঈশ্বর সকল জায়গায় বর্তমান রয়েছে। প্রকৃত ঈশ্বর নিত্য, শাশ্বত, সর্বব্যাপ্ত, মানে অমনি প্রেজেন্ট, সকল জায়গায় রয়েছে। যা দেখছো সবকিছু ঈশ্বর। ঈশ্বর কোনো মন্দিরে, মসজিদে, গির্জায়, কোনো তীর্থে, কোনো পাথরে, কোনো মূর্তিতে, এগুলির মধ্যে সীমাবদ্ধ নয়। ঈশ্বর সমস্ত জায়গায়, কোনায় কোনায়, বলা হয় না কোনায় কোনায় ঈশ্বর রয়েছে, ভগবান রয়েছে। সবকিছু জড় অজড় সবকিছু ওনারই চেতনার দ্বারা চলছে। তো আমাদের কি চাই? আমাদের চাই আত্মজ্ঞান, আমাদের চাই ব্রহ্মজ্ঞান। তাহলে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারবো একমাত্র ধ্যানের মাধ্যমে। তো তারপর শিবজি বলছে কেবলমাত্র বুধের দ্বারাই ঈশ্বরকে অনুভব করা যায়। কেবলমাত্র বুধের দ্বারাই, বুধ মানে এই জাগরণের দ্বারাই বুধ আসে। ধ্যানের ফল হচ্ছে এই বুধ। যারা ধ্যান করে তারা যারা ধ্যান করে তারা নিজের ভিতরেই ঈশ্বরকে অনুভব করতে পারে। ধ্যানই সকল প্রশ্নের উত্তর। ধ্যানের মধ্যে আমরা ভিতর থেকে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাই, বাইরে কোথাও ছুটতে হয় না। তো আমিও আগে প্রতি বছর শিবরাত্রি পালন করতাম, এখনো করি। এখন আমরা পরিবর্তন হয়ে গেছে। আগে কি করতাম, ওই উপাস থাকতাম, একদম স্ট্রং উপাস থাকতাম, জলও খেতাম না। চার প্রহরে পূজা দিতাম, একবার দই দিয়ে, একবার দুধ দিয়ে, একবার ঘি দিয়ে, একবার মধু দিয়ে, পঞ্জিকা অনুসারে যে মন্ত্র জাপ, যে রিচুয়ালস, চারবার স্নান করতাম, নানা কিছু করতাম। খুশি হয়েছে, এগুলি করেছি বলে শিবজি খুশি হয়েছে না? বাচ্চাটা তো চেষ্টা করছে। তারপর উনি আমাকে একটা গিফটও দিয়েছেন, পাঠিয়েছেন একটা গিফট। আজকে কিন্তু আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা পত্রিজির। এটারও একটা ঊর্জা রয়েছে। এই যে কুর্তাটা, সেটা এরকম দুইটা কুর্তা দিয়েছেন উনি, পাঠিয়েছেন। তো ওনার একটা আজকে বিশেষ বিশেষ দিনে পরি এগুলো। এটারও একটা ঊর্জা রয়েছে, সাথে শিবজিরও একটা গিফট আমার সাথে রয়েছে। শুধু সেটা আমি দেখাতে পারবো না, পারমিশন যদি পাই পরবর্তী সময়ে দেখাবো। তো আজকে এগুলি থেকেও আমরা আমরা সবাই এই ঊর্জার লাভ নেব, এবং বিশেষ করে শূন্যতায় আমরা প্রবেশ করব, শিবজির চেতনার সাথে সমর্পিত হয়ে এক হয়ে যাব, অন্তরের ভিতরের সেই অপার শান্তিকে অনুভব করব। এবং কি প্রকার হিলিং হয়, কি হয়, সেটা কল্পনার বাইরে। তো এই ছিল শিবজির অপূর্ব একটা বার্তা, যে আমরা একটা বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে, যে আমাদের পূজা পাঠ করতে হবে। আমিও করতাম পূজা পাঠ এগুলা। তারপর ধ্যানে আসার পর আমি আমার মেন্টরকে জিজ্ঞেস করি, মানে জাস্ট এসেছি ধ্যানে পরের বছর বা কিছুদিন পর শিবরাত্রি, ম্যাডাম আমি কি পূজা পাঠ করব? আমি তো এরকম ভাবে বা শিবরাত্রি উপলক্ষে কি করতে পারি? উনি বলেছেন না, এগুলি কোনো প্রয়োজন নেই, করবেন না। ওনার এক কথা আমি শুনেছি, এবং ধীরে ধীরে, তখন তো আমার এত জ্ঞান ছিল না, ধীরে ধীরে আমি এখন এগুলো বুঝছি। তাই আপনাদেরও সকলের অনুরোধ, আপনারা আপনাদের সিনিয়র মাস্টারদের
কথাগুলো যতটুকু পারেন শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তারপর আপনি বুঝে শুনে নিজের কাছে যেটা ঠিক লাগে সেটাই আপনার সিদ্ধান্ত নেবেন, ফাইনাল ডিসিশন নেবেন। সেটার অধিকার আপনারই, কেবলমাত্র আপনার অধিকার। তারপর শিবজি বলছেন, একজন যোগীই একজন মহাভোগী হতে পারে। শিবজি হচ্ছেন একজন মহাভোগী, মহাদেব হচ্ছেন একজন মহাভোগী। যে যোগী সেই ভোগী হতে পারে, এটা পত্রিজিও বারবার বলে গিয়েছেন। তো শিবজি বলছেন, সংসারের সকল কাজ করতে করতে, সকল ভোগ ভুগতে ভুগতেও আত্মার ধ্যান করলে আত্মা সন্তুষ্ট থাকে। সংসারের সকল কিছু ভোগ করতে করতেও, সকল কাজ করতেই হবে, সংসার ছাড়লে হবে না। সকল কাজ করতে করতে, সকল ভোগ ভুগতে ভুগতেও আত্মার ধ্যান করলে আত্মা সন্তুষ্ট হয়। আত্মাই শিব। অর্থাৎ একজন প্রকৃত যোগীই একজন প্রকৃত ভোগী হতে পারে। সংসারে থেকেই আত্মস্থিতিতে সকল কাজ আমাদের করতে হবে। এই সংসারের মধ্যে থেকেই আত্মারূপী রামকে, আত্মারূপী শিবকে স্মরণে রেখে আমাদের সকল কাজ করতে হবে। আত্মাকে ধ্যানে রাখতে হবে, আত্মাকে ভুলে গেলে হবে না। আপনি যদি একজন যোগী না হন, কেবলমাত্র সংসারী হন এবং সংসারকে ভোগ করতে চান, তাহলে কোনো কিছুই ভোগ করতে পারবেন না। কেবলমাত্র দুঃখ, হতাশা, বেদনা, রোগ ইত্যাদি আপনার হাতে লাগবে। কি সুন্দর একটা লাইন! আপনি যদি এই সংসারকে ভোগ করতে চান এবং যোগী হন না, আপনি একজন যোগী নয়, আপনার কাছে অনেক অর্থ, ধন, সম্পত্তি যতই যাই থাকুক, আপনি এর বিনিময়ে আপনি সংসারকে উপভোগ করতে চান, পারবেন না আপনি উপভোগ করতে। হাতে আগে পরে হাতে একটাই লাগবে, দুঃখ, হতাশা, বেদনা, কষ্ট, রোগ, নানা কিছু। অপরদিকে আপনি যদি একজন যোগী হন, আপনার কাছে যাই আছে সেটাই আপনি উপভোগ করতে পারবেন, সংসারকে পূর্ণরূপে উপভোগ করতে পারবেন। আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও, আপনি যোগী স্থিতিতে থাকলে সেটাতে লিপ্ত হবেন না। নির্লিপ্ত হয়ে কোটি কোটি টাকা ব্যবহার করুন, অনেক সম্পত্তি ব্যবহার করুন, ধন দৌলত ব্যবহার করুন, সুন্দর স্ত্রী উপভোগ করুন, সবকিছু করুন নির্লিপ্ত হয়ে। সেটা শ্রীকৃষ্ণের মতো কোয়ালিটি। কাদার মধ্যে থেকেও পদ্ম ফুলের মতো নির্লিপ্ত থাকে। এরকম হচ্ছে যোগীর কোয়ালিটি। শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন যোগেশ্বর, মহাদেব একজন মহাযোগী, দেবাদিদেব মহাদেব। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধ্যান করেছেন মহাদেব, সবচেয়ে বেশি চোখ বন্ধ করেছেন মহাদেব। এই জন্য ওনাকে প্রতীক হিসাবে দেখানো হয়। সেগুলি ওনার প্রকৃত স্বরূপ না, জাস্ট দেখানো হয়, মূর্তি বানানো হয়েছে ধ্যানের প্রতীক হিসাবে। সিম্বল অফ মেডিটেশন। কৈলাসে বসে ধ্যান করছে, গুফায় বসে ধ্যান করছে, আপনাকে ইন্ডিকেট করছে। মহাদেব ধ্যানে আসলে, আপনার ধ্যানে আজকেও আসলে বলবে, আমার মতো হও। প্রথম কথা, আমার মতো হওয়ার চেষ্টা করো, ওনার মতো একজন ধ্যানী হও, মহাধ্যানী হও। তাহলেই এই জীবনকে উপভোগ করতে পারবে, সকল পরিস্থিতিতে শান্ত থাকতে পারবে, সকল পরিস্থিতিতে নির্লিপ্তভাবে সাক্ষীভাবে থাকতে পারবে। তাহলেই সকল ধন সম্পদ সবকিছু উপভোগ করতে পারবে। না হলে, যোগী না হয় এগুলা হাত লাগালেই দুঃখ পাবে, আগে পরে দুঃখ পাবেই। সেটা সংসারের নিয়ম, সেটা নেচার। এছাড়া আরো একটা কোয়ালিটি আছে মানুষদের, যারা কিছু দেখবেন সাধু সন্ত আছে, গেরুয়া বস্ত্র পরে থাকে বা অনেক কিছু এরকম আছে, সেজে যায়। তারা কি করে সেই সম্পর্কেও শিবজি বলছে, অপরদিকে আপনি ঈশ্বরকে লাভের আশায় সংসার ছেড়ে বা কাম বাসনার ভয়ে সবকিছু দমন করে, সবকিছু মনের মধ্যে জোরপূর্বক চাপিয়ে আপনি সংসারে ত্যক্ত হয়ে সংসার ছেড়ে দিলেন। আমি হিমালয়ে গিয়ে সাধু হয়ে যাব, নানা জায়গায় জঙ্গলে গিয়ে বসে যাব, গেরুয়া বস্ত্র পরলাম, গলায় রুদ্রাক্ষের মালা পরলাম, সাধু সেজে গেলাম। তাতে কিন্তু কাজ হবে না। তাতে একটা এক্সটেন্ট পৌঁছতে পারবেন, কিন্তু মনের মধ্যে সেই সুপ্ত বাসনা, কামনাগুলি রয়ে যাবে, এগুলি নির্মূল হবে না। এবং সে একটা কাপুরুষের মতো কাজ করে, সংসার ছেড়ে দেয়, এগুলিকে
কি বলে, ভাগুরা বলে। এইসব সাধু সন্তদের ভাগুরা বলে, কাপুরুষ বলে। সংসারের তিতা ত্যাক্ত হয়, সংসারকে সহ্য করতে না পারে, অ্যাকসেপ্ট করতে না পারে, সংসার থেকে লার্নিং না নিয়ে সংসারকে ছেড়ে সে সেগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাধু হয়ে যায়। বস্ত্র পরে কোথাও পড়েছে, সেখানেও হিমালয়ে গিয়েও সে সংসার বানিয়ে ফেলে। যেখানে যায় সে, তার মনটা এরকম, সেখানেই সংসার বানিয়ে ফেলে। ভিতরে, আমাদের ভিতর থেকে সন্ন্যাসী হতে হবে। পত্রিজি বলেছেন, আমরা বাইরে থেকে সংসারী, ভিতর থেকে সন্ন্যাসী। বাইরে থেকে, বাইরে দেখলে মনে হয় অফিস করি, কর্পোরেট অফিসে চাকরি করি, সবকিছু করি, সবকিছু সংসারে থেকে উপভোগ করে, ভিতরে আমাদের সন্ন্যাসী হতে হবে, আমাদের নির্লিপ্ত হতে হবে, আমাদের সেই স্থিতিতে, আত্মস্থিতিতে থাকতে হবে। এটাই হচ্ছে শিবজির কোয়ালিটি, এটাই হচ্ছে শিবত্ব স্থিতি। এই স্থিতিতে আমাদের আসতে হবে। এই জন্য পত্রিজি বারবার বলেছেন, সংসার কিন্তু ছাড়া যাবে না, আমাদের মধ্য মার্গে থাকতে হবে। এটাই মধ্য মার্গে। শুধু সংসার ছেড়ে গেলে কখনো আমরা ঈশ্বরকে পাবো না, সত্যকে জানতে পারবো না। একমাত্র মিডিয়াল পেথ, এবং সত্যকে জানার পরও আমাদের সংসারের থেকে কর্ম করতে হবে, সকল দায়িত্ব পালন করতে হবে। পাগলের মতো ভাগলে হবে না, তাহলে এই সংসার চালাবে কে? যদি সাধু সন্তরা সকলে হিমালয়ে চলে যায়, তাকে সংসার তো দুষ্টতে ভরে যাবে। সংসার তো তাহলে দুর্যোধন চালাবে, সংসার তো তাহলে রাবণ চালাবে। তো পজিটিভ নেগেটিভ সবকিছুর ব্যালেন্স হতে হবে। শুদ্ধ, সাত্ত্বিক এবং তমস দুটোটাই মিশ্রিত হতে হবে, দুটোটাই সন্তুলিত হতে হবে পৃথিবী নানা প্রান্তে। এই জন্য সকল জায়গায় মুনি ঋষিরা এসে আবার জন্ম নিয়েছে, আবার নতুন ভাবে এখন ধ্যানের প্রচার করছে, ক্লাস নিচ্ছে, ডিজিটাল ক্লাস নিচ্ছে। শার্ট প্যান্ট কোট ব্লেজার পরে সেই যুগী ঋষিরাও এখন সবকিছু করছে, চাকরি বাকরি ব্যবসা সবকিছু করছে। তো ব্যালেন্সে থাকতে হবে, মিডিয়াল পাতে থাকতে হবে, সন্ন্যাসী হতে হবে আমাদের। দ্যাট ইজ দ্য মেসেজ অফ শিবা। তো একজন ব্যক্তি সকল অবস্থাতেই, সকল পরিস্থিতিতে আত্মচিন্তন, আত্মধ্যান করতে পারে। শিবজি কি বলছে, আমরা বলি না যে আমাদের বাড়িতে এই সমস্যা, সে এত কেচের মেচের করে, অফিসের এই চাপ, আমি ধ্যান করার সময় পাচ্ছি না, আমার পরিবেশ ফেভারেবল না, নানা অজুহাত দেখিয়ে দিই। শিবজি বলছে, একজন ব্যক্তি সকল অবস্থাতেই, এনি সিচুয়েশন, এনি সার্কামস্টেন্সেস, সকল অবস্থাতেই, সকল পরিস্থিতি আত্মচিন্তন করতে পারে, আত্মার ধ্যান করতে পারে। জাস্ট স্মরণ রাখা, আমি তো শরীর না, আমি আত্মা, আমি আত্মা, আমি শরীর না। সে আত্মস্থিতিতে থেকে সকল কাজ করা, সেটাই ঈশ্বরের সেবার কাজ, সেটাই ঈশ্বরের প্রকৃত সেবার কাজ। নিজেকে দেহ ভাবে কাজ করলে আপনি রাবণ হয়ে যান, আপনি নিজের স্বার্থে বাঁচেন, আপনি পশু হয়ে যান। আর নিজেকে আত্ম ভেবে কাজ করলে সকল কর্ম ঈশ্বরীয় কর্মতে পরিণত হয়। সকল কর্ম আপনার দ্বারা ঈশ্বরের কর্ম হচ্ছে, যাই করেন আপনি। আত্মস্থিতিতে, আত্মজ্ঞানে থাকতে হবে আমাদের। উঠতে বসতে, সকল কাজ করতে, এমনকি ভোগ করতে করতেও, খেতে খেতেও, সকল অবস্থাতেই সেটা মাইন্ডে, স্মরণে থাকতে হবে, আমি আত্মা। একটা নিরবিচ্ছিন্ন থাকতে হবে। যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ভুলে যায়, তখন আমাদের জাগরুকতার অভাব, যে আমি আত্মা সেটা ভুলে গেলাম। শরীর ভেবে নানা কাজকর্ম করলাম, গালিগালাজ করলাম, নিন্দা সমালোচনা করলাম, চুরি বাটপারি করলাম, নানা কিছুই করে ফেললাম। বা নিজের মধ্যে অহংকার প্রকট করলাম, আমি বিশাল বড় নেতা, মন্ত্রী, ডাক্তার, মিনিস্টার, গোল্ড মেডেল পেয়েছি। অনেক স্পিরিচুয়াল ব্যক্তিরও দেখায়, আমি অ্যাস্ট্রোলজিতে, এই লজিতে আমি গোল্ড মেডেলিস্ট। অনেক স্পিরিচুয়াল, আমি নাম বলি না। তো এগুলো হচ্ছে মহামূর্খ। কোন প্রকৃত যোগী সাধু তারা যতই গোল্ড মেডেলিস্ট পান, কখনো বলবে না আমি গোল্ড মেডেল পেয়েছি, পিএইচডি করেছি, এই করেছি, সেই করেছি। তাদের এগুলি সব ড্রপ হয়ে যায়। যে শিবজির কথা বলছি, শিবজি হচ্ছে বিধ্বংসের দুয়ার। শিবজি হচ্ছে মনের মৃত্যু। শিবের দুয়ারে প্রবেশ করতে গেলে নিজের যে আমিত্ব, সেটার মৃত্যু হতেই হবে, এছাড়া প্রবেশ করতে পারবেন না। নিজের আইডেন্টিটি বিসর্জন হতে হবে।
নিজের মৃত্যু হতে হবে, আপনার মৃত্যু হলেই এক হতে পারবেন।